আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গভীর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষার জন্য ভারত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে। নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক নীতি নির্ধারক পরিকাঠামোগুলি দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছে ভারত। ভারতের কমল চাওলা স্নুকারে IBSF ওয়ার্ল্ড 6 রেড খেতাব জয় করেছেন। ওপেন ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আজ পুরুষদের সিঙ্গলসের শেষ 16-য় স্বদেশীয় আয়ুষ শেট্টির মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পুনের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে শ্রী মোদী 130 কোটি টাকার 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জাতীয় সুপার কম্পিউটিং মিশনের অধীনে এগুলি তৈরি করা হয়েছে। পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এগুলি কাজে লাগানো হবে। এছাড়াও শ্রী মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করবেন। এজন্য খরচ হয়েছে 850 কোটি টাকা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিয়াচেনের বেস ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গেও কথা বলবেন তিনি। লাদাখের উপরাজ্যপাল ডক্টর BD মিশ্র, সাংসদ হানিফা জান, বরিষ্ঠ সেনা আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। কারাকোরাম রেঞ্জে অবস্থিত সিয়াচেন হিমবাহ অঞ্চলে অপারেশন মেঘদূতের আওতায় 1984 সালের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ কার্নাল জেলা থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। আসান্ত বিধানসভা কেন্দ্রে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর হিসার জেলার বারওয়ালায় আরও একটি জনসভায় অংশ নেবেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শনিপথ জেলার গোহানায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারেন। আগামী 5ই অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, গণনা 8ই অক্টোবর। এদিকে জম্মু কাশ্মীরের 3য় দফার বিধানসভা নির্বাচনে জোর কদমে চলছে প্রচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সেখানে 5টি জনসভা করবেন। জম্মু কাশ্মীরে 2য় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে 57%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি 74.70% ভোট পড়েছে রিয়াসি জেলার 3টি বিধানসভা কেন্দ্রে। এরপরই রয়েছে পুঞ্চ, সেখানে ভোটদানের হার 73.80%। শ্রীনগরের 8টি বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম 29.81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হাব্বাগাদাল কেন্দ্রে ভোটের হার মাত্র 19.81%। নির্বাচন কমিশন জানিয়েছে 26টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ভয় ও বয়কটের সংস্কৃতি থেকে বেরিয়ে উপত্যকা ও পাহাড় এখন গণতন্ত্রের উৎসবে অংশ নিচ্ছে। ভোটদাতারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বিধানসভা নির্বাচনের 2য় দফায় বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য 6টি জেলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, রেকর্ড ভোটদানের হার প্রাণবন্ত এবং প্রগতিশীল গণতন্ত্রের প্রতীক। 3য় তথা চূড়ান্ত দফায় আগামী 1 অক্টোবর 40টি আসনে ভোট নেওয়া হবে, গণনা 8ই অক্টোবর। তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এই সময়কালে সরকার পরিকাঠামো উন্নয়ন, কৃষক, মধ্যবিত্ত, মহিলা ও যুবকেন্দ্রিক 15 লক্ষ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছে। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হচ্ছেন। অবসরপ্রাপ্ত সেনা ও তাদের পরিবারের কল্যাণে চালু হয়েছে এক পদ এক পেনশন প্রকল্প। গত 100 দিনে 15,000-এরও বেশি কর্মপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আইন আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত, পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। আগামীকাল পর্যন্ত তা পাঠানো যাবে। 29 তারিখ বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। খবর শুনছেন আকাশবাণী থেকে।
গভীর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষার জন্য ভারত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সীমার বাইরে জীববৈচিত্র্য BBNJ চুক্তিতে সই করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, মহাসাগরগুলির বৈচিত্র্য রক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়ায় ভারত BBNJ চুক্তিতে যোগ দিতে পেরে গর্বিত। এর আওতায় দেশগুলির আঞ্চলিক জলসীমার বাইরে সামুদ্রিক জীবন সংরক্ষণ এবং গভীর সমুদ্রকে সুস্থায়ী পদ্ধতিতে ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার পর্যন্ত এটির ব্যাপ্তি হতে পারে। ভারত আন্তর্জাতিক নীতি নির্ধারক পরিকাঠামোগুলিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের মতো সংস্থায় দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্বের পক্ষে জোরালো সওয়াল করেছে ভারত। গতকাল নিউ ইয়র্কে G20 বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘ এখনও অতীতেই আটকে রয়েছে। দুনিয়ার রূপান্তরের সঙ্গে সঙ্গে তাদেরও নিজেদের পরিবর্তনের সময় এসেছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও স্থিতাবস্থা রক্ষায় ততটা সফল হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘকে প্রতিনিধিত্বমূলক, বিশ্বাসযোগ্য, কার্যকর করে তোলার জন্য এর জরুরি সংস্কারের ওপরও শ্রী জয়শঙ্কর জোর দিয়েছেন। G20 গোষ্ঠীভুক্ত উন্নত উন্নয়নশীল দেশগুলির মন্ত্রীরা গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকের ফাঁকে মিলিত হন। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে দীর্ঘ আলোচনার পর ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক পরিকাঠামোকে আরও শক্তিশালী এবং কার্যকর করার লক্ষ্যে সংস্কারের প্রয়োজন। G20 সভাপতিত্বের সময় ভারত বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক MDBর সংস্কারের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠন করে। তাদের সুপারিশগুলিও গৃহীত হয়। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন ডক্টর জয়শঙ্কর। India remains unwavering in its commitment to a rules-based, non-discriminatory, fair, open, inclusive, equitable and transparent multilateral trading system with the WTO at its core. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 79তম অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রী জয়শঙ্কর। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে বৈঠকে ম্যানুফ্যাকচারিং ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জোস গেরাপেট্রিটিসের সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর জয়শঙ্কর। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্র যদি অপর কোনো দেশকে রাশিয়া আক্রমণে মদদ দেয় তাহলে সেই কাজকেও আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। গতকাল মস্কোতে রুশ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এই ধরনের কাজকর্মকে যৌথ আক্রমণ হিসেবেই রাশিয়া মনে করবে। সম্প্রতি ইউক্রেন রুশ সামরিক ঠিকানাগুলিকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলির কাছে। এর প্রেক্ষিতে রুশ রাষ্ট্রপতির এই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙা এবং ঋণ মকুব নিশ্চিত করতে তার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করবে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। চলতি সংঘর্ষ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান লেবাননে প্রবেশ করে হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলি সীমান্ত পেরিয়ে হেজবোল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হানা চালাচ্ছে। হেজবোল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবানন এবং বেকা ভ্যালিতে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমা বর্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই তেল আভিভের দিকে উড়ে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনারা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল লেবাননের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠার প্রেক্ষিতে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন এবং সহযোগীরা মিলিতভাবে ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে বড় আকারের যুদ্ধ ঠেকাতে লাগাতার প্রয়াস চালাচ্ছে। মহারাষ্ট্র, গোয়া, কোঙ্কণ, গুজরাট, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সৌরাষ্ট্র, কচ্ছ এবং অরুণাচল প্রদেশে আজ এবং উত্তরপ্রদেশে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে মুম্বাই ও শহরতলি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হচ্ছে। শহরের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দলের সাংগঠনিক কাজে যোগ দিতে আজ ওড়িশা যাচ্ছেন। একদিনের এই সফরে ভুবনেশ্বরে শ্রী নাড্ডা বুদ্ধিজীবী সম্প্রদায় এবং দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। দলের সদস্য সংগ্রহ অভিযানেও অংশ নেবেন তিনি।
ভারতের কমল চাওলা স্নুকারে IBSF ওয়ার্ল্ড 6 রেড খেতাব জয় করেছেন। মঙ্গোলিয়ার উলানবাটরে প্রতিযোগিতার ফাইনালে তিনি পাকিস্তানের আশরাত ইকবালকে 6-2 হারিয়ে দেন। ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আজ পুরুষদের সিঙ্গেলসের শেষ 16 স্বদেশীয় আয়ুষ শেট্টির মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গেলসের শেষ 16 ম্যাচে ভারতের তসনিম মির খেলবেন জাপানের তোমোকো মিয়াজাকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে 22,600 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক নীতি নির্ধারক পরিকাঠামোগুলির দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছে ভারত। খবর শেষ হলো।